আজকে উঠতে উঠতে কত বেলা হয়ে গেল। এই বুড়ি, এই কলঙ্কিনী মহিলা, তুই একজন প্রবাসীর মা হয়ে কলঙ্কিনী হচ্ছিস। তোর লজ্জা শরম বলতে কিছু নাই। তোর স্বামী তো মারা গেছে শুনছি যখন তোর ছেলে অনেক ছোট, আর তুই এই বয়সে এসে নিত্য নতুন নাগর ঘরে রাখিস। তোর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার মনে হচ্ছে তোকে একবার উপরে পাঠিয়ে দেই। আমি এমন কিছু করিনি বোমা, তুমি ভুল বুঝতেছ। আমি এমন কিছু করিনি। মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। এমন কিছু করিস না। বল, তুই বাড়ি থেকে চলে যাবি? বল। না না বোমা, বের হ, বের হ বলছি। আরে বের হ। শোন, তোর মতো কলঙ্কিনী মহিলার আজ থেকে এই বাড়িতে কোনো জায়গা নেই। এই কেন করলি এমনটা? কেন করলি? বল, কেন করলি? এই বয়সে তোর ফষ্টি নষ্টি করতে হয়? তোর ছেলে যদি এসব জানে তোর ছেলের কি হবে? আমি একবারে টানে মেরে ফেলবো। তোর মতো মহিলার এই বাড়িতে কোনো জায়গা নেই। বের হয়ে যাবে বাড়ি থেকে। বল, বের হয়ে যাবি। আমি এমন কিছু করিনি বোমা, তুমি ভুল বুঝতেছ। আমি এমন কিছু করিনি। মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। এমন কিছু করিস না। বল, তুই বাড়ি থেকে চলে যাবি? বল। না না বোমা, আমি এ বাড়িতে যাবো না। আমি করে যাবো। আমার তো যাওয়ার কোনো জায়গা। যাবি না? যাবি না তুই? ওঠ, ওঠ বলছি। এই, তুই যে এই বয়সে যে তোর এত নাগর লাগে সেটা তো আমাকে বললেই পারতি। আমি তোকে আবার বিয়ে দিয়ে দিতাম। তুই এই বয়সে কি করলি? একের পর এক নাগর ঘরে নিয়ে আসিস, বিদায় করিস, নিয়ে আসিস, বিদায় করিস। কি রে, তোর এতটা চাহিদা, তাও আবার এই বয়সে? তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আরে চাহিদা থাকবে না থাকবে, আমার থাকবে, কিন্তু আমার নাই। কিন্তু তোর এত চাহিদা, তোর ছেলের কথা কি তুই একবারও ভেবেছিস? না ভেবে তুই যেসব করছিস। বোমা, চুপ করো। তোমার মুখে এইসব কথা শুনতে না ঘৃণা করতেছে। তুমি এসব কথা কাও কি করে? তোমার কি একটু লজ্জা করে না? উপরে আল্লাহ আছে, তোমার কিন্তু এর ঠিক শাস্তি হবে। আমি সেই নোংরা কাজ করে নে, সেই অপবাদ করে তুমি আমাকে দিচ্ছ। হে আল্লাহ, এই, তুই আমাকে ভয় দেখাচ্ছিস আর তুই নোংরা কাজ করিস নাই? আরে আমার হাতে কয়দিন করে ধরা খাইলি, তারপরেও অস্বীকার করিস? একদম কথা বলবি না। অন্যায় করার সময়, আরে অন্যায় কিন্তু একটা পাপ। পাপ করার সময় মনে ছিল না, তখন তোমার লজ্জা লাগেনি। আর আমি এখন মুখে তোমাকে বলছি আর এখন তোমার লজ্জা লাগতেছে। বোমা, তোমার পায়ে পড়ি বোমা, এইসব নোংরা কথা আর কয়ে না। সমাজের লোক জানতে পারলে, শুনতে পারলে খুব খারাপ কবে। আমার মান সম্মান তুমি আর নষ্ট করে না। তুমি আমার মান সম্মান নিয়ে আর খেলে না। একদম নাকা কান্না কাঁদবি না। সমাজের লোক জানবে না, জন্যই তো তোকে আমি বলতেছি তুই আগে আগে বাড়ি থেকে চলে যা। আর তুই যদি বাড়ি থেকে না যাস, শুধু এই সমাজের লোক কেন, পুরো এলাকার লোককে আমি জানাবো। না না বোমা, তুমি এমন কাম করে না। আমি এই বাড়ির তুমি কোনে যাবো গো? এই আমার শ্বশুর ভিটা, এই বাড়ি আমার সাওয়ালের। আমি সাওয়ালের বাড়ি ছেড়ে কে চলে যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই ছাগলের চিন্তা এখন করতেছিস? ফষ্টি নষ্টি করার সময় ছেলের কথা মনে ছিল না যে আমি এই ফষ্টি নষ্টি করতেছি? এটা যদি আমার ছেলে ওই প্রবাস থেকে শোনে, আমার ছেলের কি হবে? আর আমার ছেলের মান সম্মান কই যাবে? এখন তোমার জ্ঞান ফিরছে। শোন বুড়ি, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তুই আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি এই বাড়ি থেকে তুই বের না হোস, তাহলে মনে রাখিস এই বাড়ির গেট আর এই বাড়ির খাওয়া দাওয়া তোর জন্য একবারে বন্ধ। বাবা, তুমি এরকম শাস্তি আমাকে দিয়ে না, এরকম শাস্তি দিয়ে না। এটাই তোর কাছে শাস্তি মনে যাচ্ছে? আমি তো তোকে কোনো প্রকার শাস্তি দিচ্ছি না। শোন, আমার খারাপ রূপ দেখার আগে তোকে আমি ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে চলে যা, তাহলে তোর জন্য ভালো হবে।
বাবা, তোমার মা বাড়িতে আছে? হ্যাঁ চাচি আছে। তোমার মা কো না আমার গোটা দিয়ে ভাত দিতে। কি চাচি, আপনাকে দেবো ভাত? আপনার মতো এই নষ্টা মহিলাকে আমি বাড়ির ভাত আপনি দিয়ে পারেন ভাত? আর আপনার মুখ দেখাই তো পাপ, আপনি চলে আসেন আমার বাড়ির ভাত নিতে। মিলন, এ কি কইছ? তুমি তো আমার পেটে সাওয়ালের মতো। দেখো মিলন, এরকম কথা কোয়া লাগে না, মানুষ শুনলেও খারাপ করে। দেখো মিলন, আমি কোনো খারাপ কাজ করিনি, তোমরা ভুল বুঝতেছ। আমি না 2 দিন যাবত কিছু খাইনি। তোমার মা কো না কয়টা ভাত দিতে, যদি তার বিনা কাম করা লাগে আমি কামও করে দেবো না। থাক চাচি, মেলা কই ফেলছেন, আর কোয়েন না তো, আপনার কথা শুনতে চাচ্ছি না আমি আর। দেখো মিলন, তুমি এইরকম ভাবে আমাকে কয়ে না। সেই ছোটবেলাইতে আমাকে দেখতেছাও, কোনোদিন কি শুনিছাও যে আমার চাচি খারাপ, আমার চাচি কলঙ্কিনী? কত দেই আমার বেটার বউ এইসব বদনাম পাড়ায় পাড়ায় ছড়াই বেড়াচ্ছে, আমার দুর্নাম হচ্ছে। আমি খুব কষ্টে আছি, আমার বেটার বউ আমাকে এক মুঠ খাবির পর্যন্ত দেয় না। মিলন, তুমি তো আমার ছাওয়ালের মতো বেটারে, তুমি অন্তত এটা কয়ে না, আমি খুব কষ্ট পাচ্ছি। দেখেন চাচি, আপনি আমার যদি ভালো কথাই না যান তাহলে আপনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি চাচ্ছি না যে আপনাকে আমি অপমান করি, তাই ভালোই ভালোই বলতেছি, এ বাড়ি থেকে বের হয়ে যান। আজকে উঠতে উঠতে কত বেলা হয়ে গেল। এই বুড়ি, ও মা, বল তোর ঘর থেকে ওটা কে বের হলো? মামা, কে বের হলো ওটা? সারা রাত নাগর ঘরে ডেকে নিয়ে মস্তি নষ্টি করেছো, আর এখন তুমি অস্বীকার করছো? হ্যাঁ, ভালো ভালো বলছি, বল ওটা কে বের হয়ে গেল বল। ও আল্লাহ, এইসব কি কয়? আমার ঘরের দিন কিটা বাইর হবি? আমি তো কেবল সকালবেলা ঘর খুললাম, আল্লাহ সকালে না বাড়াতেই শুরু করে দিছ। এত মিথ্যে কথা কও কিসের জন্য? এই, আমি আমি মিথ্যে কথা বলতেছি? ওই লোক আমার সঙ্গে গেটে দেখা হয়েছে, আমাকে দেখে দৌড়াই পালালো, আর তুই অস্বীকার করছিস? এই, তোর যেহেতু এতই চাহিদা, আমাকে বলতি, আমি নিজে তোকে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তুই তুই এই বাড়িতে থেকে এটা কি শুরু করছিস বল? শোনো বৌমা, মুখে লাগাম দি কথা কও। এসব তুমি কি কও? কিসের মানুষ থাকবি? ও, নতুন নাটক শুরু করেছ তাই না? আমাকে ভুলভাল বুঝাইছো, এটা নিশ্চয়ই তোমার ওই মিথ্যে পরিকল্পনা। ঠিক আমাকে হয়েছে গা বাজো কলঙ্ক দেওয়ার জন্য তুমি এই নাটক সাজাইছো। চুপ, একদম কথা বলবি না। চোরের মায়ের বড় গলা, তাই না? হ্যাঁ, সারা রাত তুমি ফষ্টি নষ্টি করার বেলায় মনে ছিল না, আর এখন আমি সেটা তোমাকে বলছি, আমার হাতে নাতে ধরাকে এখন অস্বীকার করছিস। শোন বুড়ি, তোর মতো কলঙ্কিনী মহিলার এই বাড়িতে কোনো জায়গা নেই। যা, এই বাড়ি থেকে তুই বের হয়ে যা, বের হয়ে যা বলছি। না, তুমি যতই কও আমি এই বাড়িতে বাড়াবো না। ও, নিজের কুকীর্তি দেখার জন্য তুমি আমার উপর কলঙ্কের দোষ দিচ্ছাও। আমি মনে হয় কিছু বুঝিনি, তাই না? কি বললি তুই? আমি আমার কলঙ্ক দেখতে যাচ্ছি? এই কলঙ্কিনী মহিলা, তুই একজন প্রবাসীর মা হয়ে কলঙ্কিনী হচ্ছিস? তোর লজ্জা শরম বলতে কিছু নাই? তোর স্বামী তো মারা গেছে শুনছি যখন তোর ছেলে অনেক ছোট, আর তুই এই বয়সে এসে নিত্য নতুন নাগর ঘরে রাখিস? হ্যাঁ, তোর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার মনে হচ্ছে তোকে একবার উপরে পাঠিয়ে দেই। বৌমা, আমাকে মারার তুমি কিনা? আমার যদি মরাই লাগে, পরে আল্লাহ আছে, যেদিন লিখে রাখেছে সেদিন আমি ঠিকই মরবো। আর আমার ছাওয়ালের কাছে এরকম মিথ্যা অপবাদ কোনো সময় আমার নামে দেবে না। চুপ, একদম কথা বলবি না। তোর মতো নষ্টা মহিলার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, যদি নিজের ভালো চাস, নিজের ছেলের ভালো চাস, যদি চাস যে তোর ছেলে ভালোভাবে জীবনযাপন করুক, তাহলে এই বাড়ি থেকে চলে যাবি, নাহলে তোর এসব
নষ্টামির কথা তোর ছেলের কানে আমি ঠিকই দেব, তারপরে দেখবো এই বাড়িতে তুই কিভাবে টিকে থাকিস। এইবারে টিকে রয়েছে ঠিকই, কিন্তু একটা মরা মানুষের মতো। আমি এই মিথ্যা কলঙ্ক নিয়ে আর কতদিন এই জায়গায় টিকে থাকবো? আরে ভাবি না? কিছু করবেন? হ্যাঁ, কিছু কব। আচ্ছা, এসব কি শুনি? কি শুনেন ভাই? আপনাকে অনেক ভালো মনে করছিলাম। যদি এই গ্রামে একটা মানুষ ভালো থাকে, সে আপনি। অথচ আপনার দ্বারা এটা তো আশা করিনি। ভাই, আমাকে ভালো মনে করেছিলেন, আমি এখন কি কাজ করেছি যে আপনি আমাকে ভালো মনে করেন না? ছি, বলতেও ঘৃণা লাগে যে আপনার দ্বারা এই কাজটা হবে। আপনি কি কাজ করেছেন? আপনি বয়স হয়ে গেছে এত, অথচ আপনার ঘরে পরপুরুষই আসে। আপনি নাকি নষ্টি ফুষ্টি করেন। সিসি ভাইজান, এরম কথা আপনি অন্তত কইেন না। আপনার কি মনে হয় আমি এরকম নোংরা কাজ করতে পারি? আমার সোহেল যখন 3-4 বছর বয়স, তখন ওর বাপ মরে গেছে। আজ পর্যন্ত আমি বিয়ে শাদী করলাম না, আর এই শেষ বয়সে আমি ফষ্টি নষ্টি করবো? কোন ভাই, এটিও কি মানানসই কথা? ভাই, অন্তত আপনি এই নোংরা কথাটা কইেন না। ভাবি শোনেন, আমি নোংরা কথা করছি না। কিছু না ঘটলি কিছু কিছু লটে না। ঘটাইছেন তাই লটিছে, না হলে পারে আপনি এই বয়সে এখন কিসের জন্য কথা বের হবি? আমার তো বিশ্বাস করাই লাগে। ভাইজান শোনেন, এতক্ষণ ধরে না চুপচাপ আপনার কথা শুনতেছি, কিন্তু আপনি যেইভাবে কথা কইছেন মনে হচ্ছে কি আমার ঘরে কি ঘটেছে না ঘটেছে সব আপনি নিজে চোখেই দেখেছেন, না হলে এত সুন্দর করে কথাগুলি কইছেন কি করি? ছি, আপনি আপনি আমাকে আবার কেমন করে যেন কথা পেঁচাচ্ছেন, আমি কিছু বুঝতেছি না। শোনেন, আপনি পেঁচানোর মতো কথাই কইছেন, এমন করে কথা কইছেন মনে হচ্ছে সব ঘটনা আপনার আগের দিনই জানা। আপনি নেই তো আবার এর পিছনে। ছি ছি ছি, আপনি আপনি এসব কি করছেন? আমি আমি এর পিছনে থাকবো মানে? শোনেন, আজ পর্যন্ত এখনো পর্যন্ত গ্রামের কোনো মানুষ আমাকে কইলি না দাঁড় করা এই নোংরা কথাগুলি, কিন্তু আপনি ঠিকই কইলেন। কারণ কি জানেন, আমার মনে হয় সেই দিন সকালে যে আমার পিছন দিয়ে আমার ঘরের তেন কেউ একজন বাড়াইছে আমার বৌমা কইলি, সেই লোক মনে হয় আপনি। আপনি এসব কি করছেন? না 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 না, এ ভুল করছেন কে? আপনি। এখন এখন আবার কথা শুনে তুতলাইছেন কে আপনি? না তুতলাইছেন কে কোন? না 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 না, আমি তুতলাচ্ছি না তো। আপনি এসব ভুলভাল করতেছেন। আমার কাজ আছে, আমি যাই আমি যাই। মনে হচ্ছে জোকের মুখে নুন পড়লে, নুন পড়লে যেমন জোক ছটপট ছটপট করে, ঠিক ওই রকমই ছটপট করতেছিলি। হে আল্লাহ, আমি এখন কই যাব? আমার এই মিথ্যা কলঙ্কের কথা তো সারা পাড়া চলে গেছে, আমি এখন কি করব? এখন কি হবে? সোহেল তো আমাকে সে দুপুরে ফোন দিয়ে বলছে ও নাকি অলরেডি এয়ারপোর্টে চলে আসছে। এখন সোহেল বাড়িতে আসলে আমি কিভাবে কি করব, আমি কিভাবে কি ম্যানেজ করব? আমার মাথায় তো কিছুই আসছে না। যদি ওর মা ওকে সব কিছু সত্যি কথা বলে দেয়, তাহলে তাহলে আমার কি হবে? না না,
সোহেলকে যেভাবেই হোক যে করে হোক বোঝাতেই হবে। আমার উপর কোনো দোষ রাখা যাবেই না, সব দোষ ওর মায়ের উপর দিতে হবে। কিভাবে কি করব? যে প্ল্যান মোতাবেক আমি কাজ করতেছি ওইটাই সোহেলকে যেভাবেই হোক বোঝাতে হবে, যেন সোহেল আমার কথা সবে বিশ্বাস করে নেয়। এতক্ষণই তো সোহেলের চলে আসার কথা, এখনো আসছে না কেন? কেমন আছো? আরে আমি এসে তুমি খুশি হওয়ার কথা, তুমি কান্না করছো কেন? আরে পাগলি, আমি তো দেশে চলে আসছি তাই না, তুমি কান্না করছো কেন? আমি কান্না করব না, আমার দিনে তো এখন কান্না করা। মানে আমি বুঝলাম না, আমি প্রবাস থেকে আসছি, তুমি খুশি হবা আনন্দ করবা, কিন্তু তোমার দিন কান্না করার মানে? আমি কিভাবে তোমাকে বলবো? আমি যদি মরে যেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আমার এই মুখ আমি আর এই সমাজের মানুষকে দেখাতে পারছি না, লজ্জায় ঘৃণায়। আরে কি হয়েছে আমাকে খুলে বলবা? তুমি কি আমার কথা বিশ্বাস করবে বলো? আরে আমি তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো বলো? তুমি আমাকে সব খুলে বলো, বাড়িতে কি হয়েছে? তোমার মা, তোমার মা এই বয়সে এসে প্রতিনিয়ত তার ঘরে পরপুরুষ এনে কি সব পোস্টি নষ্টি। আকি, মুখ সামলে কথা বলো, মুখে যা আসছে তুমি তাই বলছো। তোমার মাথা ঠিক আছে? তুমি কার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে বললাম না তো তুমি কি আমার কথা বিশ্বাস করবে? সোহেল, তোমার মা এই সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আমি চেয়েছিলাম তোমাকে আগেই বলবো, কিন্তু তোমার কথা চিন্তা করে আমি আর বলতে পারিনি। আমার এসব কথা শোনার পরে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কিভাবে সহ্য করতাম বলো? এই জন্য তোমাকে আমি কিছুই বলতে পারি নাই। কিন্তু তোমার মা, আমি যেসব বললাম এই সব কিছুই করেছে, আর এই সব কিছুই সত্য। দেখো, তোমার দেখার মধ্যে বা হয়তো তোমরা দুজন এক জায়গায় আছো, তোমাকে সে দেখতে পারে না, হয়তো নির্যাতন করে কিংবা খাইতে দেয় না, এজন্য তুমি আমার মাকে এরকম মানে কলঙ্কিনী দাগ দিচ্ছ। না না সোহেল, সে তো আমারও মা, আমি কেন মায়ের উপর দোষটা পাবো বলো? এর আগে তো কখনো আমি এসব কথা বলিনি, কিন্তু এখন কেন বলছি? কারণ তোমার মা এত বছরেও কিছু করেনি, এখন এসে এইসব কাজকর্মগুলা করছে। আর তুমি কি জানো, তোমার মা আমার হাতে নাতেও ধরা পড়ছে। আমার হাতে নাতে যদি ধরা না পড়তো তাহলে কি আমি তোমাকে এত জোর গলায় বলতে পারতাম বলো? এটা তুমি কি বলছো? আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমার মা কলঙ্কিনী, একজন প্রবাসীর মা কলঙ্কিনী। এই কথা যদি এলাকায় জানাজানি হয় তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমার মায়ের সঙ্গে যে ফষ্টি নষ্টি করছে, মানে পরকিয়া করছে যে লোক, তাকে দেখলে তুমি চিনতে পারবা? হ্যাঁ পারবো, কেন পারবো না? তাকে তো আমি হাতে নাতে ধরেছি। ও, তাহলে তুমি তাকে চিনতে পারবা তাই না? চাচা, এদিকে আসেন। কি হলো? এনাকে দেখে তুমি চুপ হয়ে গেল কেন? মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ মানে সোহেল, ইনি আসলে, ভালো করে বলো। হ্যাঁ ইনি ইনি ছিল। ইনি সেই লোক যে লোক আমার মায়ের সঙ্গে পরকিয়া করছে, তাই না? চাচা, এবার কি সত্যটা বলবেন না আমাকেই বলতে হবে? হ্যাঁ বাবা, আমি সত্যটাই বলবো। তোমার বউ যেটা করছে সব ষড়যন্ত্র। আমাকে সে টাকা দিয়ে কিনে নেয়, আমাকে বলে আঙ্কেল আপনাকে আমি টাকা দেবো, 5,000 টাকা দেব। এই টাকার বিনিময়ে আপনি আমার শাশুড়ির ঘরে ঢুকে থাকবেন সন্ধ্যা রাত্রেই। আর যখন সকাল হয়ে যাবে তখন আমার শাশুড়ি যখন ঘর থেকে বের হবে আপনিও পিস পিস ঘর থেকে বের হয়ে যাবেন। আমি ঠিক সেই কাজটাই করছি বাবা, আমি তোমার মার কোনো ক্ষতি করিনি। কি কথা বলছো না কেন? ও, তুমি ভাবছো এই সত্য কথাগুলো আমি কিভাবে জানলাম, তাই না? তাহলে শোনো, আমার আসার সময় চাচার সঙ্গে দেখা হয়। তুমি চাচাকে কয় টাকা দিছো? 5,000। আমি দিছি 10,000। তুমি হয়তো জানো না, টাকা দেখলে কাঠের পুতুল হা করে। আর ইনি তো একজন মানুষ, ইনি সত্যটা বলবে না? কি এবার বলছো না কেন? আমার মা কলঙ্কিনী, একজন প্রবাসীর মা কলঙ্কিনী। সোহেল, তুই অনেক কথাই জানিস নি। তোর বউ আমার কোনো সময় পেট ভরে এক মুঠ খাতি দেয়নি।
বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাইছে। যদি তোর সাথে একটু কথা কইতে চাইছি, আমাকে বেদম মারধর করেছে। তোর সাথে একটু আমাকে কথা কইতে দেয়নি। জানিস সোহেল, আমাকে কলঙ্কের বোঝা কিসের জন্য বাঁধেছে জানিস? তোর বউর কথা। তোর বউ কি করতো জানিস? তোর বউ নিজের কলঙ্ক ঢাকার জন্য আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। মা, নিজের কলঙ্ক মানে? আগে কি করছে? আর সেই পাপ ঢাকার জন্য একজন প্রবাসীর মাকে কলঙ্কিনী বানাইছে? মা, আমাকে সব খুলে বল। তাহলে শোন। বোমা! সি 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 সি, তুমি এত নোংরা! আমার সাওয়ালটা প্রবাসে কত কষ্ট করে, আর তুমি কি না পর পুরুষ ঘরে ডেকে নিয়ে এসে নোংরামি করতে চাও? সে বাবা সে! আম্মা, আম্মা আপনার পায়ে পড়ি আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ছাড়ো না আম্মা, ছাড়ো করছে আম্মা আপনি বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। না, এই নোংরামির কোনোদিনও ক্ষমা হয় না। আমি অনেকবার দেখেছি তুমি এদিক ওদিকে এসব সালপালের সাথে কথা কও, কিন্তু আমি এতটাও ভাবিনি। কিন্তু আজকে যা দেখলাম, এটার আর ক্ষমা হয় না। আমি এটি কোনো সময় মানলে বলা আম্মা, আম্মা আপনার দোহাই লাগে, আমি না একটু ভুল করে ফেলেছি, এগুলো শাস্তি আপনি আমাকে দিয়েন না। আপনি এখন থেকে আমাকে যা বলবেন আমি তাই করব। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না। তবু আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। তাই যা করবো তাই শুনবে। আরে তুমি কি সেই মেয়ে? তুমি কি সেই বংশের সেই জাতের মেয়ে? তোমার বাপ মা যদি ভালো হইতো তাহলে তুমিও ঠিক ভালো হইতে। তোমার বাপ মা যেরকম ঠিক তুমিও সেরকম। সি 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 সি, কিরকম মেয়ে জন্মাইছে ওই বাপ মা, যে মেয়ে এরকম নোংরামি করে বেড়ায়। আমার সাওয়ালটার কষ্টের টাকা পয়সা এইসব সাল পালে দিয়ে খাওয়া। আরে কইলেই তো পারিস আমার সাওয়ালে যে তুমি প্রবাসতেন চলে আসো। না, আমার সাওয়ালেক আমি আর এরকম ঠকতে দেবো না। এই বউলি আমার সাওয়ালে ঘর করতে আমি দেবো না। আমি আর সোহেলক সব কই দেবো। আমি এক্ষুনি সব কই দেবো। আম্মা শুনুন, হায় আল্লাহ, আম্মা এটা কি বলে গেল? যদি আম্মা সোহেলকে সব কিছু বলে দেয়, তাহলে এই বাড়ির সয় সম্পত্তি, এই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, গহনাগাটি সব কিছু তো আমার হাতছাড়া হয়ে যাবে। কারণ সোহেল তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমার সাথে আর সংসার করবে না। এটা হওয়ার আগেই আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। কি করব? একটা বুদ্ধি লাগবে, আল্লাহ একটা বুদ্ধি দাও। কি কর? হ্যাঁ, এটাই করতে হবে। আমি যাই, এখানে দেরি না করে আগে আমি রাসেলের সঙ্গে দেখা করি, দেখা করে রাসেলকে সবকিছু বলি। একটু জন্যে আমি ধরা খাইনি, কিন্তু কিন্তু আমাকে তো দেখে ফেলাইছে। আমি তো এখন কি করব? যদি বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তো এলাকায় আমার মান ইজ্জত কিছু থাকবে না। নে তুমি এখানে এখন কি করবে বলো তো? বিষয়টা তো ঘোলাটে হয়ে গেল, আম্মা তো সবই জেনে গেল। শোনো না, আম্মা বলছে যে সব কিছু নাকি সোহেলকে বলে দেবে। সোহেলকে বলে দিলে তো আমাদের আমসালা সবই যাবে। কি করা যায়, কি করা যায়? মাথা তো কিছুই ঢুকতেছে না। শোনো না, সোহেল যদি সব কিছু জেনে যায় তাহলে এই যে তুমি এত সুন্দর বিলাসবহুল জীবনযাপন করছো এগুলা কিছুই হবে না। কারণ সোহেল এই যে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, সব কিছু কিন্তু আমার নামে পাঠায়। আর এগুলো ও জানলে ও তো এই বাড়িতে রাখা দূরের কথা, আমার সাথে সংসারই করবে না। তখন আমাদের কি হবে? এখন কি করা যায় বলো তো? আম্মাকে কিভাবে আমি আটকাবো? আম্মা তো কোনোভাবে আমার কথা শুনলো না। কি ভাবছো? কিছু একটা বলো, এভাবে চুপ করে থাকলে হবে না। আইডিয়া শোনো, আমরা যদি ওই বুড়িটাকে মেরে ফেলি তাহলে তো বিষয়টা জানাজানি হয়ে যাবে, পুলিশ কেস হবে, পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের ফাঁসিও হতে পারে।
এমন একটা কাজ করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু সেই কাজটা কি বলবা তো? সেটাই বলতেছি, তুমি একটা কাজ করো, ওই বুড়োকে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। তারপরে সোহেলকে তুমি সব খুলে বলো যে তোমার মার ফষ্টি নষ্টের কারণে তোমার মা এলাকায় কারোর সঙ্গে মুখ দেখাইতে না পারায় এলাকা থেকে চলে গেছে। বুদ্ধিটা কিন্তু একদম খারাপ দাওনি। তোমার এই বুদ্ধি অনুযায়ী যদি আমি কাজ করতে পারি তাহলে আমাদের প্ল্যান সাকসেস হইতে একটুও বাধা থাকবে না। তাহলে দেরি করব কেন? যাই, আজকের থেকেই ওই বুড়ির উপর এই রকম কলঙ্কের বোঝা দেওয়া শুরু করি। ঠিক বলছো, তাহলে লোক জানাজানি হওয়ার আগেই তুমি এই কাজটা আগে সাকসেস করো। হ্যাঁ, আর শোনো, তুমি একটু সাবধানে থাকবে। তুমি তো জানো যে আমার শাশুড়ি এখন সব জেনে গেল। হয়তো কিছুদিন আমার আর তোমার একটু দূরে দূরে থাকতে হবে। তবে তুমি চিন্তা করো না, ফোনে সবসময় তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ব্যাংকে যা টাকা পয়সা আছে আমার মনে হয় তোমার শাশুড়ি ব্যাংকে টাকা পয়সা রাখবে না, কারণ আমাদের এগুলা দেখে ফেলছে। তোমার শাশুড়ি টাকা তোলার আগেই তুমি ব্যাংকে গিয়ে সমস্ত টাকা তুলে তোমার কাছে রেখে দেবা। তুমি একদম চিন্তা করো না, তুমি যেভাবে বললা আমি সেই মোতাবেকই চলবো। তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। বাই। আমার তো মাথার মধ্যে কিচ্ছু ভাল লাগতেছে না। যতক্ষণ ধরে ওই বুড়িকে এই বাড়ি থেকে না তাড়াবে ততক্ষণ আমার শান্তি হবে না। কলঙ্কিনী, কলঙ্কিনী, নিজে কলঙ্কিনী হয়ে তুই একজন প্রবাসীর মাকে কলঙ্কিনী বানাস? নিজের পাপ ঢাকার জন্য তুই আমার মাকে পাপী বানাস? তুই জানিস না তুই আবার কোন জায়গায় আঘাত করছিস। তুই যদি আমার সমস্ত টাকা পয়সা নিয়ে ওই ছেলের সঙ্গে চলে যাইতিস আমি কিচ্ছু মনে রাখতাম না, আমি সব ভুলে যাইতাম। কিন্তু তুই আমার এমন একটা জায়গায় আঘাত করছিস আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোর মতো কাল নাগিনীর সঙ্গে আমি সংসার করব না। আমি তোকে শাস্তি দিব, আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। সোহেল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ কাজ করছি। সোহেল, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমাকে শেষবার। তুই যদি আমার কাছে ভুল করতি আমি তোকে সত্যি সত্যি ক্ষমা করে দিতাম। তুই এমন একটা জায়গায় আঘাত করতিস তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমার তো ইচ্ছা হচ্ছে তোকে আমি খুন করে, কিন্তু আমি যদি তোকে খুন করি তাহলে তো আমি খুনি হয়ে যাব। আর বাকি জীবনটুকু জেলখানে কাটাতে হবে। আমি বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে কাটাতে চাই। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর কখনো যেন তোর চেহারাটা আমি না দেখি। সোহেল, আম্মা, আপনার ছেলেকে একটু বোঝান না। আমি তো কথা দিচ্ছি আমি কখনো এমন করবো না। তুই ভালো ভালো যাবি না? ভালো ভালো যাবি না? যা, বের হ বলছি। যা। ওঠ বাজানো, এনে তোর কোনো দোষ নেই, সবই হয়েছে আমার কপাল। চল, আর কান্নাকাটি করিস নি, কথা বাড়াইস নি। আর আপনাকে করছে, বয়স হয়েছে, নামাজ কালাম পড়েন, আর এইসব নোংরা পাপ কাজ করেন না। উপরে তো যাওয়া লাগবে, তাই না? আপনি যান আমার সামনে তেন। ভাবি, আর লজ্জা দিবেন না। আমি সত্যিকারেই লোভে পড়ে, অর্থের লোভে পড়ে আমি এই কাজটুকু করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিবেন ভাবি। যান আপনি, মা চল। চল বেটা।